বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে ঢাকা বোর্ড 2021-এর রেওয়ামিল নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাথে ঢাকা বোর্ড 2020-এর রেওয়ামিল নিয়ে আলোচনা করেছি। রেওয়ামিল অধ্যায়টি হিসাব বিজ্ঞান বইয়ের অনেক সহজ একটা অধ্যায়, আর এই অধ্যায় থেকে অঙ্ক আসলে এটা অনেক সহজ অঙ্ক আসে এবং এটা করতে অনেক সময় কম লাগে। দেখো, ঢাকা বোর্ড 2021-এর 9 নম্বর অঙ্কটি রেওয়ামিল থেকে আসছিল। দেখো, 9 নম্বরে বলছে কি, জয়া রহমান একজন নারী উদ্যোক্তা। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ। দেখো, প্রথমে দেওয়া আছে মূলধন 2 লক্ষ টাকা, আনুষঙ্গিক খরচ এটা মুনাফা জাতীয় ব্যয় 34,500 টাকা, ডাক ও তার এটা মুনাফা জাতীয় ব্যয় 22,800 টাকা। এরপর দেওয়া আছে মণিহারি 5,000 টাকা, এটা মুনাফা জাতীয় ব্যয়। সেবা আয় দেওয়া আছে কত, 79,000 টাকা, এটা মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় এগুলা কোন পাশে যাবে, ক্রেডিট পাশে, আর ব্যয় যাবে ডেবিট পাশে। এরপর বাণিজ্যিক খরচ দেওয়া আছে 1,30,000 টাকা, প্রাপ্য হিসাব এটা চলতি সম্পদ ডেবিট পাশে যাবে, যে কোনো সম্পত্তি ডেবিট পাশে যাবে। অবিকর এটাও মুনাফা জাতীয় ব্যয়, অবিকর আছে কত, 38,000 টাকা। বিমা কিস্তি 10,000 টাকা, বিমা কিস্তি কি, এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপর দেওয়া আছে বিনিয়োগ এটা সম্পদ কোন পাশে যাবে, ডেবিট পাশে, বিনিয়োগ আছে 1 লক্ষ টাকা। এরপর বকেয়া ভাড়া কি, দায় যাবে ক্রেডিট পাশে। এরপর আছে ব্যানার খরচ, এটা মুনাফা জাতীয় ব্যয় কোন পাশে যায়, ডেবিট পাশে। দেখো, প্রশ্নে চাইছে ক নম্বরে চাইছে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করো। খ নম্বরে চাইছে উল্লেখিত তথ্য হতে জয়া রহমানের একটি রেওয়ামিল তৈরি করো। রেওয়ামিল তৈরি করা অনেক সহজ। এরপর গ নম্বরে চাইছে কি, উক্ত রেওয়ামিলের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। এখন দেখো, ক নম্বরে বলছে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করো। এখন মূলধন জাতীয় প্রাপ্তি যেগুলা, দেখো মূলধন জাতীয় প্রাপ্তি কি কি আছে, এখানে মূলধন আছে 2 লক্ষ টাকা, আর কোনোটা আছে কি না, আর কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করলে মূলধন জাতীয় প্রাপ্তি হয়, অথবা ব্যাংক থেকে ঋণ নিলেও মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আসবে। দেখো, এরকম কিছু নাই, আর সবগুলাই চলতি সম্পদ এবং চলতি দায় আর মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে মূলধন জাতীয় প্রাপ্তি মাত্র 2 লক্ষ টাকা। দেখো, ক নম্বরের অ্যান্সার হবে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয়। টাকার গড় 2টা, বিবরণ টাকা। দেখো, মূলধন কত টাকা, 2 লক্ষ টাকা, এটা দ্বিতীয় গড়ে পার করে হিসাব ক্লোজ করে দিতে হবে। তাহলে কত টাকা পাইলাম, মূলধন জাতীয় প্রাপ্তি 2 লক্ষ টাকা। খ নম্বর বলছে উল্লেখিত তথ্য হতে জয়া রহমানের একটি রেওয়ামিল তৈরি করো। রেওয়ামিল তৈরি করা অনেক সহজ, কারণ যাবতীয় সম্পদ, ব্যয়, ক্ষতি, উত্তোলন এগুলা সাধারণত ডেবিট পাশে যাবে, আর মূলধন, দায়, লাভ এগুলা এবং আয় এগুলা যাবে কি, ক্রেডিট পাশে। এখন দেখো, রেওয়ামিলের ছকটা প্রথমে কি করতে হবে, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এরপরে রেওয়ামিল তারিখ লিখতে হবে 31শে ডিসেম্বর 2018। ছকটা কেমন হবে, প্রথমে ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা জাবেদার মধ্যে, জাবেদা এখানে কিন্তু তারিখ লিখতে হয়, আর সবগুলো বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এগুলো একই। দেখো, এখন কোনটা কোন হিসাবে আসবে, প্রথমে কি আছে, মূলধন ক্রেডিট পাশে যাবে। এরপরে আনুষঙ্গিক খরচ অর্থাৎ সকল প্রকার ব্যয় আসবে ডেবিট পাশে, আর আয়গুলা যাবে ক্রেডিট পাশে। আর যদি সম্পদ থাকে সম্পদগুলা ডেবিট পাশে আসবে, দায়গুলা ক্রেডিট পাশে যাবে। এখন দেখো, মূলধন হচ্ছে মালিকানা শর্ত কোন পাশে যাবে, ক্রেডিট পাশে। এরপর আছে আনুষঙ্গিক খরচ 34,500 টাকা, ডেবিট পাশে আসবে। ডাক ও তার 22,800 টাকা, এগুলা ডেবিট পাশে আসবে। দেখো, আনুষঙ্গিক খরচ 34,500 টাকা, এরপর আছে ডাক ও তার 22,800 টাকা। এরপর কি আছে, দেখো এরপর মণিহারি আছে, মণিহারি ডেবিট পাশে যাবে, এটা ব্যয়। মণিহারি কত, 5,000 টাকা। এরপর আছে কি, সেবা আয়, এটা আয় যাবে ক্রেডিট পাশে, 79,000 টাকা। দেখো, মণিহারি 5,000 টাকা ডেবিট পাশে, সেবা আয় ক্রেডিট পাশে যাবে 79,000 টাকা। এরপর দেখো আছে বাণিজ্যিক খরচ 1,30,000 টাকা, এটা খরচ, ব্যয় যাবে কি, ডেবিট পাশে। প্রাপ্য হিসাব চলতি সম্পদ 25,000 টাকা, এটাও ডেবিট পাশে। অবিকর এটা মুনাফা জাতীয় ব্যয়, এটাও আসবে কি, ডেবিট পাশে।
বিমা কিস্তি এটা মুনাফা জাতীয় ব্যয়, এটাও ডেবিট পাশে আসবে। বিনিয়োগ এটা সম্পদ কি ডেবিট পাশে আসবে। তাহলে বাণিজ্যিক খরচ থেকে এই পাঁচটা ডেবিট পাশে আসবে। বাণিজ্যিক খরচ, প্রাপ্য হিসাব, অবিকর, বিমা কিস্তি, বিনিয়োগ, এই পাঁচটা কি ডেবিট পাশে আসবে। দেখো বাণিজ্যিক খরচ 1,30,000 টাকা ডেবিট পাশে। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, এটাও ডেবিট পাশে। অবিকর এটাও ডেবিট পাশে। বিমা কিস্তি ব্যয় কি ডেবিট পাশে। এরপর আছে কি বিনিয়োগ 1,00,000 টাকা, এটা সম্পদ ডেবিট পাশে। এরপর দেখো দেওয়া আছে বকেয়া ভাড়া হচ্ছে দায় যাবে কি ক্রেডিট পাশে। এরপর আছে ব্যানার খরচ কি ব্যয় আসবে ডেবিট পাশে। দেখো বকেয়া ভাড়া 15,000 টাকা ক্রেডিট পাশে, ব্যানার খরচ 5,000 টাকা ডেবিট পাশে। এখন ডেবিট পাশে টাকা সবগুলা যোগ করলে হয় কত, 3,70,300 টাকা। 3,70,300 টাকা। কিন্তু ক্রেডিট পাশে যোগ করলে হয় 2 লক্ষ। দেখো এখানে 2 লক্ষ টাকা আছে ক্রেডিট পাশে প্রথমে মূলধন, এরপরে সেবায় আছে 79,000 টাকা, আর বকেয়া ভাড়া আছে 15,000 টাকা। এই তিনটা যোগ করলে হয় 2,94,000 টাকা। তাহলে কি দেখো এখানে ডেবিট পাশে টাকা হলো মোট 3,70,300 টাকা, আর ক্রেডিট পাশে টাকা হলো 2,94,000 টাকা। এখন দেখো আমরা জানি কি হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী ডেবিট ক্রেডিট সমান হতে হবে। এখন ডেবিট পাশে টাকা হলো বেশি, ক্রেডিট পাশে কম হলো, তাহলে এই টাকাটা পূরণ করার জন্য আমরা কি লিখব, অনিশ্চিত হিসাব। যে কয়েক টাকা কম থাকে সেটা ক্রেডিট পাশে লিখতে হবে। তাহলে ক্রেডিট পাশে 76,300 টাকা লিখলে মোট টাকার পরিমাণ হবে 3,70,300 টাকা। দেখো এখন ডেবিট ক্রেডিট সমান হয়েছে। তাহলে কি ডেবিট পাশে 3,70,300 টাকা, ক্রেডিট পাশেও 3,70,300 টাকা। রেয়ামিল শেষ হলো। এরপরে গ নাম্বার কি চাইছে, দেখো গ নাম্বারে চাইছে উক্ত রেয়ামিলের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করে। এখন দেখবো সমাপনী সম্পদ কি কি আছে। দেখো মূলধন তো মালিকানা সত্ত্ব, আনুষঙ্গিক খরচ ব্যয়, ডাক ও তার ব্যয়, মণিহারি ব্যয়, সেবা এটা আয়, বাণিজ্যিক খরচ ব্যয়, প্রাপ্য হিসাব, এই দেখো এটা সমাপনী সম্পদ প্রাপ্য হিসাব। অবিকর, বিমা কিস্তি, বিনিয়োগ ও সম্পদ, তাহলে 2টা সম্পদ পাইলাম। আর সমাপনী দায় কি কি আছে, দেখো এখানে সমাপনী দায় উপরে কোনোটা নাই, শুধু নিচে আছে বকেয়া ভাড়া। তাহলে সমাপনী দায় পাইলাম মাত্র একটা, আর সমাপনী সম্পদ পাইছি কয়টা, 2টা। দেখো প্রথমে কি লিখবো, উক্ত রেয়ামিলের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়। এখানে প্রথমে ঘর দিবা বিবরণ, এরপরে টাকার ঘর 2টা দিবা, টাকা। দেখো সমাপনী সম্পদ কত কি ছিল, প্রাপ্য হিসাব 25,000 টাকা, বিনিয়োগ 1 লক্ষ টাকা। মোট টাকা হয় কত, 1 লক্ষ আর 25,000 যোগ করলে হয় 1,25,000 টাকা। এখানে লিখবা মোট সমাপনী সম্পদ। এরপরে দায় কয়টা ছিল, দায় মাত্র একটা ছিল, কি ছিল, বকেয়া ভাড়া। দেখো এর ভিতর আর কোনো দায় নাই। প্রথমে কি মূলধন, এরপরে আনুষঙ্গিক খরচ, ডাক ও তার, মণিহারি, সেবা আয়, বাণিজ্যিক খরচ, প্রাপ্য হিসাবগত সম্পদ, অবিকর, বিমা কিস্তি, বিনিয়োগ সম্পদ, বকেয়া ভাড়া, এই একটাই মাত্র দায়, আর কোনো দায় নাই। এরপর আছে কি ব্যানার খরচ, এটা ব্যয়। তাহলে দায় পাইছি কয়টা, একটা। দেখো দায় সময় কত, বকেয়া ভাড়া 15,000 টাকা। এটাই এখন তৃতীয় ঘরে পার করে দিয়ে হিসাব ক্রস করে দিতে হবে এই 15,000 টাকা। তাহলে নিচে লিখতে হবে কি, মোট সমাপনী দায় 15,000 টাকা। রেয়ামিল থেকে যে কোনো অঙ্ক পরীক্ষাতে আসলে তোমরা দেওয়ার চেষ্টা করবে, কারণ এখান থেকে সাধারণত সহজ অঙ্ক আসে, আর রেয়ামিল থেকে অঙ্ক করতে সময় অনেক কম লাগে। মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা অঙ্ক করে শেষ করতে পারবা। এখান থেকে তোমরা অঙ্ক করলে সময় তোমাদের বেঁচে যাবে। তাই রেয়ামিল থেকে সবসময় অঙ্ক করার চেষ্টা করবা, যে কোনো পরীক্ষাতে করার চেষ্টা করবা। আর এই অঙ্কে যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যদি তারপরেও বুঝতে না পারো তাহলে ইনবক্সে নক দিতে পারো।